আমি কিছুদিন আগে গিয়েছিলাম হায়দ্রাবাদ। সেখানেই গিয়ে আমি এই ডিশটা ট্রাই করি। খেতে তো আমার ভালোই লেগেছিল। আমার থেকেও বেশি ভালো লেগেছিল আমার বাবার। তাই আমি বাড়িতে এসে আবার ওই একই রান্না ট্রাই করলাম। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমে মেটে আর কচকচিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তাতে দিয়ে দিতে হবে একটু নুন আর একটু হলুদ। ভালো করে সেদ্ধ হয়ে গেলে, মানে একটু, মানে বেশি করে সেদ্ধ করতে বলছি কারণ তাহলে ওই মেটের গন্ধটা একটু চলে যাবে। একটু ফুটে মানে সেদ্ধ হয়ে গেলে ভালো করে, ওই মানে একটুতেই তো মেটে সেদ্ধ হয়েই যায়, তাই একটু বেশিক্ষণ ফোটালে ওর যে গন্ধটা চলে যাবে। ওটা হয়ে গেলে জলটা ছেঁকে ওটা রেখে দিতে হবে। আপনারা যদি চান তাহলে মেটেগুলোকে একটু কুচি কুচি করে কেটে তারপর ভাজতে পারেন। আমি এখানে মেটে আর কচকচিটাকে এমনি, মানে যেমন ছাঁকা হয়েছিল সে তারপরেই আমি ভাজাটা করে নিয়েছিলাম, ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, গায়ে যেন একটু লাল লাল দাগটা চলে আসে। আর তার সাথে আমাদের এখানে একটু গলা দিয়েছিল ওজনের মাপে, তাই আমি কিছুক্ষণ ভাজা হয়ে যেতে গলাগুলোও দিয়ে ভালো করে ভাজা মানে ভেজে ভেজে নিয়েছিলাম, নিয়ে ওটাকে তুলে রেখেছিলাম। এবার ওই তেলে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আর দিয়ে দিয়েছিলাম একটু কারি পাতা, দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের একটা হচ্ছে টমেটো। ওইটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য। টমেটোটা ভালো করে নরম হয়ে গেলে আমি এখানে আদা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, অসুবিধা নেই, সেটা আপনাদের ঝাল অ্যাকর্ডিং দেবেন। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে ওতে একটু জল দিয়ে, মানে ভালো করে একটু নেড়ে চেড়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে মৌরির গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দেবো যে ওই যে ভাজা মাংস, মানে মেটে কচকচে যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে কষতে থাকবো। আমার বাড়িতে মানে সবাই মেটে কচকচিটা খায়। আমার বাবা একটু খেতে অপছন্দ করে, মানে মেটের যে গন্ধটা ছাড়ে ওই জন্য, কিন্তু জোরজাবস্তি খাওয়ানো হয় তাই খায়। আর এই রান্নাটায় আমি দেখেছি সেখানে গিয়ে বাবার পছন্দ হওয়ার কারণ হচ্ছে সেখানে এই গন্ধটা, মেটের যে গন্ধটা সেটা ছাড়েনি। ওই জন্য আমার বাবা বললো তুই ঘরে কর। এরকম ছোট ছোট করে কুচি করে ভাজলে আরও গন্ধটা, মানে যে ভেতরের যে গন্ধটা থাকে সেটাও চলে যায়। আমি এটা মানে ভাজিনি, কি মানে কুচি কুচি করে আমি রান্না করতে গিয়ে মানে খাওয়ার সময় বুঝলাম যে কুচি কুচি করে ভাজলে যেটুকু গন্ধ আছে সেটুকু গন্ধও থাকবে না। ভালো করে যখন কষতে কষতে তেলটা ছেড়ে আসবে, তখন পারলে একটু একটু মানে জল দিয়ে কম আছে একটু চাপা দিয়ে রাখবেন। চাপাটা দিয়ে যখন দেখবেন হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, তখন আর একটু কারি পাতা আর একটু গরম মশলা দিয়ে জিনিসটাকে পরিবেশন করুন। একদম শুকনো শুকনো হবে, একটু যেন রস না থাকে, একদম মানে গায়ে মাখা মাখা হবে, এটাই সব থেকে বেশি ভালো লাগবে। অবশ্যই কাউকে খাওয়াতেও হবে না, বিশেষ করে বাচ্চাদের। মানে এগুলো খাওয়া তো অত্যন্ত ভালো জিনিস, তাই এরকমভাবে খাইয়ে দেখবেন, দেখবেন সবাই খেতে পছন্দ করবে। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি আরও ইন্সপায়ার হব এই নতুন নতুন ভিডিও দিতে। ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।